কিছু কিছু মানুষ আছে যাদের কাছে সম্পর্কের কোনো মূল্য নেই, তারা শুধু তোমার কাছ থেকে সুবিধাটুকু নিয়েই চলে যাবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। প্রতিদিনের মতো আমি ঘুম থেকে উঠেই দেখো কাজে লেগে পড়েছি। খুব তাড়াতাড়ি করে ফ্রেশ হয়েই সমস্ত কাজগুলো আজকে তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, যেহেতু আজকে রবিবার, মাম্মার স্কুল আছে। তো কলাগুলো অনেক বেশি পেকে গিয়েছে, এখন কি করব, খেতেও ইচ্ছে করতেছে না, এজন্য কলাগুলো খোসা ছাড়িয়ে আমি ডিপ ফ্রিজিং করে রাখবো। আর এদিকে মাম্মার জন্য ডিম পোস্ট করেছি, ওকে অল্প কয়েকটা ভাত ডিম পোস্ট দিয়ে খাওয়াবো আর বাদাম দেব। এবারে দুপুরে কি রান্না করব, আমি সব সবজি তরকারি কেটে নিয়েছি আর রান্নাও বসিয়ে দিয়েছি। এর মাঝে মাম্মাকে স্কুলে দিয়ে এসেছি, নাস্তা করিয়ে ওকে স্কুলে রেখে এসেছি, এসে আমি রান্নাটা বসিয়েছি। জানো তো, নিজের আপনজনদের কাছ থেকে যদি কোনো কথার অথবা কোনো আচরণে কষ্ট পায়, তাহলে সেই কষ্টটা লাঘব কিছুতেই হতে চায় না, যেন কিছুতেই ভুলতে পারা যায় না। মনে হয় সব সময় যত কাজই করি, যত ব্যস্তই থাকি, ওই ব্যস্ততার মাঝেও কিন্তু মাঝে মাঝে ওই সব কথাগুলো মনে পড়ে আর খুব ভীষণই কষ্ট হয়। দেখো, কথা বলতে বলতে আমার রান্না কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কাপড় চোপড় ভিজিয়েছিলাম, সেগুলো ধুয়ে দিচ্ছি। স্নান শেষ করে পুজো দিতে হবে, পুজো দিয়ে তারপরে মাম্মাকে স্কুল থেকে আনতে যাব। স্কুল থেকে ওকে এনে তারপরে ওকে সময় দিতে হবে, এর জন্য আমি আগে থেকে সমস্ত কাজ কমপ্লিট করে রাখি। তো ওকে স্কুল থেকে এনে ওকে স্নান করিয়ে ওকে খাওয়াতে হবে, তারপর আমি নিজে খাবো। এরপরে আমার বিকেলে ডিউটি আছে, ডিউটি শেষ করে বাসায় আসতে আসতে সেই রাত 11টা। তারপরে আর তেমন একটা ভিডিও করাও হয় না, এজন্য রাতের অংশটুকু তোমাদের দেখানো হয় না। তো আমি আমার ব্লগটা এ পর্যন্তই রাখবো, আর বাড়াবো না। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।